আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমাদের এদিকে তো বৃষ্টি হইতেছে আজকে 3-4 দিন ধরেই, অনেক বৃষ্টি আর কি। তো আজকেও অনেক বৃষ্টি হয়েছে সকাল থেকে শুরু হয়ে, সকাল কি রাতে হয়েছে। এগুলার খিদা লাগছে, মনে করছে খাওয়ান দিবে। তো বৃষ্টিতে এমন বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, রাতেও হয়েছে, রাতে ঝড় হয়েছে, তারপর বিদ্যুৎ চমকাইছে অনেক। তো সকালে একটু কম ছিল, তারপর থেকে বৃষ্টি হয়েছে একদম। এই দেখেন সব ভিজা, এই যে পানি জমে রয়েছে, এই যে সব, এত বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন আবার একটু কমছে, অল্প একটু বৃষ্টি কমছে দেখে। বেশি বৃষ্টিতে তো বাহির হওয়া যায় না, এই জন্য আর কি অল্প একটু বৃষ্টি কমছে। পরে কইছি মুরগিগুলারে খাবার দিয়ে আসি, সকালের খাবার। তো আয়সা করছে মুরগিরা খাবার দিতে। ওই যে ঘাস ঘাস দেখলে বোঝা যায় দূরে, ঘাসগুলা সব ভাঙা ভাঙা পড়ে গেছে গা, এত ঝড় বৃষ্টি হয়েছে। ঘাসগুলা সব ভাঙা ভাঙা পড়ে গেছে। এই যে মুরগি ইয়ে থেকে খাবার শুরু করে দিছে। ওই দেখো মাথা কই ঢুকাইছে, মরলো কি মুন্ডা লাগে, মাথা কই ঢুকাইছে। নিজের দোষে নিজে বেশি করে বলে। একটা খাবারের ঠিক আছে, দেও ঠিক করে, এখন ওকে কয়ে লাভ নাই, ওকে কয়ে যেটা লাভ নাই ওটা লাভ নাই। আর হইতেছে এমনিতেই তো মনে করেন কারেন্ট থাকে না, তার মধ্যে তো বৃষ্টি, ঝড় বৃষ্টি, এই জন্য আরও কারেন্ট নাই। ঝড় বৃষ্টির জন্য কারেন্ট নাই। ওই যে আবারও নামতেছে বৃষ্টি, বৃষ্টির ফোঁটা পড়তেছে। ডিম দিয়ে উঠিয়ে আনো, একবার গ্যাস ওই পাশে বালতি বাইরে নিয়ে যাবে গা, বালতি বাইরে নিয়ে যাবে গা, ডিম উঠিয়ে ফালাই দিব কে। এই জায়গায় রাইখা গেলে সে ফালাই দিব, বাইরে নিয়ে যাবে গা, তাহলে আর ফালাইব না। ওই পাশে গেছো আবারও যাইবে, এমনি দৌড়াদৌড়ি করে ডিম উঠিয়ে নিয়ে পড়ো। এই যে ডিম, ভয় পাইতেছে, ও গাছ আছে, যাইতে দাও, যাইতে দিয়ে তারপর ডিমগুলো। আরে কেমন কেমন রে, আজকে ডিম পারছে না, এই কয়দিনে আজকে বেশি পাচ্ছি। ডিম মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন ওই যে মুরগিরে পানি দিয়া মুরগির খাবার দেওয়া শেষ, তারপর নাও একটু ছাদে থেকে ঘুরে আসি, বৃষ্টি রেখে আসি, কিন্তু বৃষ্টি রেখে পারি তো যাবো। হ্যাঁ, ছাড়তে লাগবো না। এই যে আমাকে ইয়েরা ইষ্টিরাই, হ্যাঁ এ দেখেন খুই দা কি করছে, যে খুই দা বালি টালি সব নষ্ট করে রেখে গেছে। আর এই যে হইতেছে আমাদের অনেকে আর কি ঘরের কাজ কত দূর জানতে চান, তো আজকে 3 দিন ধরে ঘরে কাজই করতে আসে না, বৃষ্টি দেখে, বৃষ্টি তো এই জন্য ঘরের কাজ করতে আসে না।
এই যে দিক দিয়েই রাখছে, ছিদ্র রাখছে, লাইট লাইট লাগাইবো ওই জন্য। ওই যে এই কারেন্টের কাজ যে করব সে আর কি পয়েন্ট রেখে দিছে, তার মন ইচ্ছা মতো কই কই ই করবো। তো এই যে কাজ কাজ আগে যে পর্যন্ত দেখাইছে ওই পর্যন্তই আছে। এই যে গাঁথনি করে রাখছে, ভিতরে বাকি রয়েছে এখনো গাঁথনি। তো বাহিরের গাঁথনি করা শেষ। হ্যাঁ, তো বাহিরের গাঁথনি সব শেষ। তারপরে এই যে ভিতরে এই যে ওই যে 2 ওয়াশরুমে আর কি করছে, ফলস ছাদ দিছে। আর এই যে এদিক দিয়ে লিনটেন টানছে, এদিক দিয়ে ঢালাই করে রাইখা সব, মানে ঢালাই যা ছিল লিনটেনের ঢালাই সব শেষ হয়ে গেছে। যে এদিকেও ফলস ছাদের ঢালাই করে রেখে গেছে। এই যে তো হ্যাঁ যাবো, দাঁড়াও। তো এই পর্যন্ত আর কি কাজ আমাদের। তো তারপরে আজকে 3 দিন ধরে কাজে আসে না। এই যে ওই দিন যেই আনছি আমরা, এই যে ফ্রেমগুলো আনছি, ফ্রেম তো আনতে আনতে সন্ধ্যা হয়েছিল, বললামই আপনাদের ওই দিন যে আনতে আনতে সন্ধ্যা হয়ে গেছে। তো ওই দিন পর্যন্ত ওই কাজ করছে। তারপরের দিন থেকে বৃষ্টি, তারপরের দিন থেকে কাজ বন্ধ। 3 দিন ধরে আজকে কাজে আসে না। ভিজতেছে, এটা সরে রাখলে তো ভালো হইতো। আমি ধরি। তো এই যে এটা একটু সরে এই পাশে রাখলো, এই যে ভিজে গেছে। ভিজলে সমস্যা নাই, ভিজলে আরো কাঠ ওটা হচ্ছে ই হইব, ভালো হইব। ভিজবো যখন হলো ইগুলো লাগাইবো ওয়ালে, যখন পানি দেবো তখন ভিজবো না, ভিজবো। তো ফ্রেমগুলো আর লাগানো হয় নাই, কারণ তারপরের দিন থেকে কাজ আসা বন্ধ। কমেন্টে তো বলছে অনেকে ভালো হয়েছে, অনেক একদম মনে করেন যে কোনো পল নাই। এগুলো হচ্ছে লোহা কাঠের ফ্রেমগুলা, সবগুলো আনছি লোহা কাঠ। আর হইতেছে দরজা দেওয়া হয়েছে, মেন দরজা যেটা ওইটা দেওয়া হয়েছে হইতেছে কি যেন কাঠ দিলাম, সেগুন কাঠ। আর বাকিগুলা রুমের ভিতরের যেগুলা ওগুলা হইতেছে কাঠ, মেহগুনি কাঠ। তো একটা হইতেছে সেগুন কাঠের অনেক দাম, এই জন্য সবগুলা দেওয়ার সাহস পাই নাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আর কি পরে এত দাম দিয়ে দরজা বানানোর সাহস পাই নাই। কইছি যে একটাই দেই, শখ হইছে। শখ কি ওটা একটু ভালো, ওই কাঠগুলা ভালো, এই জন্য কইছি মেন দরজাটা একটু ভালো মজবুত দেই। তো হ্যাঁ গ্রিল লাগাইছি। আর বাকি ভিতরে সবগুলো হইতেছে মেহগুনি কাঠ। মেহগুনি কাঠও খারাপ না, মেহগুনি কাঠও আব্বু বলছে যে মেহগুনি কাঠ সার যেটা মানে একদম হইব যেটা, ওইটা অনেক ভালো। তো এই তো ঘরের কাজ কোন পর্যন্ত আছে আর কি। এই দেখো এদের না বইরা গেছে গা পানিতে। এই যে সিঁড়ি, এদিক দিয়ে পানি আইছে, উপরে থেকে সিঁড়ি দিয়ে পানি পড়ে ভিতরে গেছে পানি। এইখানে কি করবা, এখানে একটা টেবিল বসাইবে, টেবিল বসে চা খাইবে বসে বসে না। এই যে বৃষ্টি, ওই যে বৃষ্টির অবস্থা, চারপাশ একদম ভিজা হয়ে রয়েছে। বৃষ্টি আসলে আবার হয়, চারপাশটা দৃশ্যটা অনেক সুন্দর, ভালো লাগে। আর ওই যে আমাদের কলা গাছের কলা, ওই যে কাটা হয়েছে, আবার আরো মনে 2টা আছে থাকেই একটার পর একটা। এই যে বৃষ্টিতে ভিজতেছি, বৃষ্টিতে ভিজে গেছি গা, বৃষ্টিতে তো ভিজে মাথা ঠান্ডা করে নিয়েছি। সারা রাত খুব বৃষ্টি হয়েছে, ঘুমও ধরছিল একেবারে। বৃষ্টি আসলে ঘুম ধরে বেশি। এই দেখেন বৃষ্টির অবস্থা। আর ছাদে পানি জমা থাকে না, ওই যে ওই দিক দিয়ে ফাঁকা রাখছে, তো পানি বৃষ্টি যা হয়েছে সব নিচে পড়ে গেছে। এই যে পানি, ওই যে বৃষ্টি হইতেছে। দেখতে দেখতে আমাদের বাড়িটা হয়ে যাচ্ছে আপনাদের দোয়ায়।
আমার দেখছি কি মন ছিল বলে গেলাম গা কোনটা ওটাই কিছুই বনে নাই হ্যাঁ? না কিছু বনে নাই কিছু মন না 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 ওটা খালি আছিল খালি আছে না? আর এই যে দেখো বুটটা পয়সা গেছে গা, শেষ ভুট্টা পচবো নাকি একবারে বৃষ্টিতে শেষ, পয়সা শেষ একবারে। এই বৃষ্টিতে পানি জমে তুলা তুলা যদি নিত এই যে। আর তুলি না মানুষ নেই এখন তুলে পাকা না পাকলে তুলে নিব নিয়ে কি করবো ওই যে মাথা কাইটা দিয়ে গেছে এখন নিব এই দুঃখে বুটটা মানে ভালো লাগে না বুটটার বড় বেশি তো মাথা বার হয়ে যায় পড়ে থাকা এখন রাখা পারে না ওই যে ওই ই গাছটা কড়ি গাছটা না কি সুন্দর দেখা যায় একবারে বট গাছের মতো তাই না আমরা এটা ছোট্টবেলা থেকে এত বড় দেখতেছি এটার নাম কি গাছ কড়ি গাছ কালকরি কালকড়ি এটার নাম হচ্ছে কালকরি গাছ এগুলো হইতেছে সরকারি গাছ সরকারে লাগাইছে রাস্তার চারপাশ দিয়ে এই জন্য কাটা নিষেধ লাগাইছে এটা সরকারের নাম হয়েছে সরকারি না এখানে গাছ লাগাই বাড়ি দেবো তে সরকারের লোকেরা লাগাইছে সরকারে লাগাইবো কে সরকারের লোকেরা জায়গার লাগাইছে মালিকানা মানে মালিকানা যে জায়গা যার জায়গা আছে সে বলছে অর্ধেক সরকার হইব অর্ধেক মালিকের হইব এটাই আমরা জানি কি জানি জানি না যার জায়গা আছে রোডের পাশে যার জায়গা রোডের সাথে বললে অর্ধেক সরকারে পায় অর্ধেক মালিক নো ভিজে গেলাম যাই গে যদি বিশেষ করে ই থাকে এই যে ওই যে একটা গাছ ওইটা যে কি গাছ ওইটাও মনে হয় করি গাছই একটা পাতাও নাই ওই যে মরে গেছে করি গেছে ওটা মরে গেছে না তাই তো পাতা নাই আমি তো মনে করছি না তা পড়বো না বিশ্বাস নেই তো এই পাশে তো মনে করেন যে যখন ঘরের কাজ করে তখন একটু আসা হয় আর ওই আমাদের মুরগিরে খাবার দেওয়ার জন্য আসা হয় তাছাড়া বেশি আসা হয় না আর বৃষ্টির জন্য তো মনে করেন আরও আসা হয় না আর যখন ওয়ালে পানি দেই তখন একটু এই পাশে আসি তো এই জন্য আজকে একটু বৃষ্টি নামছে দেখে মুরগিরা খাবার দেওয়ার সময় এসে দেখে গেলাম বললাম যে একটু চারপাশটা একটু দেখে যাই কি অবস্থা আছে আর এই যে হইতেছে আমাদের ইয়ের গাছপালার অবস্থা বৃষ্টির পরে তো যাই হোক এই পাশ থেকে এখন বাড়িতে চলে যাবো যাই হাত মুখ ধুমো তারপরে উমরের বাবারে খাবার দিমো খাইতে দিমো তো আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ